কি কি ব্যবহার হচ্ছে একটু যদি বলে দেন। ব্যবহার এই সব আয়রনের ঝুড়ি, কাপ, প্লেট, আরও বিভিন্ন রকম সামগ্রী। মাটির যত খুঁড়ি রয়েছে, চা খাবার খুঁড়ি, সেসব খুঁড়ি দিয়ে কিন্তু অলংকার এবং এইসব ডেকোরেশন কিন্তু হয়েছে প্রতিমাতে। মানে এরকম জাল দিয়ে কিন্তু স্ট্রাকচার বানানো হয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি আরও একটি দুর্গাপুজো মণ্ডপ কভার করতে। আজকে এসেছি মেদিনীপুরের রাঙামাটি, খুবই পরিচিত, খুবই নামকরা একটি পুজো মণ্ডপের সামনে। মণ্ডপের কাজ চলছে, কালকে মহালয়া চলে গেছে, অর্থাৎ আর বেশি দিন বাকি নেই পুজোর। দেবী পক্ষ শুরু হয়ে গেছে। তো কেমন কি প্যান্ডেল রয়েছে, এবছর কি থিম রয়েছে মেদিনীপুর রাঙামাটি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই হচ্ছে মেদিনীপুর রাঙামাটি 2024-এর পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ এখন কিন্তু কাজ চলছে, এরকম কিন্তু ডিজাইন করা চলছে। কি থিম রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে বাজে দুপুর প্রায় 3টে, এখন কিন্তু ভালোই জোর কদমে কাজ চলছে, যেহেতু কালকে মহালয়া চলে গেছে। অতএব কবে উদ্বোধন রয়েছে সেটাও আমি জেনে তোমাদের সাথে শেয়ার করছি, এবং কবে থেকে জনসাধারণের জন্য মণ্ডপ খুলবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যেমন দেখতে পাচ্ছ যে জিনিসপত্র রাখার যে র্যাক হয়, সেই র্যাকগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এবং তার ভেতরে কিন্তু এরকম লাইট দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু ডিজাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে পুজো মণ্ডপে, এবং নানান রকম কালারের কিন্তু এই র্যাকগুলো ইউজ করা হচ্ছে। তো চলো পুজো মণ্ডপের ভেতরটাই দেখাচ্ছি। এখানেও কিন্তু এখন কাজ চলছে এরকম। তো প্লাস্টিকের এরকম কিন্তু প্লেট, মগ এবং বাটি, এইগুলোর মধ্যে কিন্তু লাইট ফিট করে ডেকোরেশনের কাজ চলছে, এবং ভেতরটায় পুরো ভেতরটায়ও কিন্তু সেম ওই রকমই, যে জিনিসপত্র রাখার র্যাক, এবং উপরের দিকে যদি জুম করে দেখাই, প্লাস্টিকের যে ঝুড়ি থাকা রয়েছে এইসব দিয়ে কিন্তু এখানে ডিজাইন হয়েছে। প্লাস্টিকের যত কাপ, প্লেট, এসবের মধ্যে কিন্তু লাইট ফিট করে পুজো মণ্ডপের ভেতরটাও কিন্তু সাজানো হয়েছে। এখানে এরকম জাল দিয়ে কিন্তু স্ট্রাকচার বানানো হয়েছে, এবং মণ্ডপের ভেতরে কিন্তু প্রতিমা চলে এসেছে। দেখতে পাচ্ছ মণ্ডপে কিন্তু প্রতিমা এই মুহূর্তে চলে এসেছে, এবং প্রতিমার এইসব ডিজাইন কিন্তু এগুলো মাটির যত খুঁড়ি রয়েছে, চা খাবার খুঁড়ি, সেসব খুঁড়ি দিয়ে কিন্তু অলংকার এবং এইসব ডেকোরেশন কিন্তু হয়েছে প্রতিমাতে। তো পুজো মণ্ডপে যে কাজ করছেন কারিগর যেটুকু এখানে পেয়েছি, তো আপনার নামটা বলুন আগে। কিশোর মেইকা। আচ্ছা, তো পুজো মণ্ডপের বছর কি থিম রয়েছে এনাদের? আমাদের থিম রয়েছে আলোক স্পর্শে দেবী দশভূজা। আচ্ছা, আর কি কি ব্যবহার হচ্ছে একটু যদি বলে দেন। ব্যবহার এই সব আয়রনের ঝুড়ি, কাপ, প্লেট, আরও বিভিন্ন রকম সামগ্রী আছে। মণ্ডপ কবে থেকে উদ্বোধন হচ্ছে জানেন? উদ্বোধন সম্ভবত তৃতীয়ার দিন থেকে। তো এই হচ্ছে মেদিনীপুর রাঙামাটি 2024-এর পুজো মণ্ডপ। এখনও কাজ অসমাপ্ত রয়েছে। ওপেনিং যেটা বলছেন উদ্বোধন হবে কিন্তু তৃতীয়া থেকে। তো এসে অবশ্যই দেখে যাবে, কেমন হয়েছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।